ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি পাবলিক সার্ভিস কমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা রয়েছে দেখো 3/2024। নেক্সট আমরা আসছি কোন পোস্টে নিয়োগটি করা হবে। নেম অফ দ্য পোস্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগটি করা হবে। সার্ভিস অথবা ক্যাডার কি রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস, এবং কোন ডিপার্টমেন্টে নিয়োগটি করা হবে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখো বেতনক্রম কত দেওয়া হবে, লেভেল 6-এর বেতন এখানে দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকা অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল রোপা রুলস 2019। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 22টি 22, তার মধ্যে এসসিদের জন্য রয়েছে 4টি শূন্যপদ, এসটিদের জন্য রয়েছে 1টি, ওবিসি এ রয়েছে 2টি, ওবিসি বি 2টি, পিডাব্লিউবিডি 1টি, এক্স সার্ভিসম্যান 1টি, এমএসপি 1টি এবং ইডাব্লিউএসদের জন্য 2টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। অর্থাৎ টোটাল 22টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। নেক্সট আমরা আসছি কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে। এ ডিগ্রি ইন সায়েন্স অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ বিজ্ঞান বিভাগে স্নাতক হতে হবে, অর্থাৎ সায়েন্সের যে কোনো সাবজেক্ট নিয়ে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। অথবা যাদের বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে এবং সাথে 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে ইন অ্যানালিটিক্যাল ওয়ার্ক ইন এ সায়েন্টিফিক ল্যাবরেটরিতে, যদি অ্যানালিটিক্যাল ওয়ার্ক হিসাবে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে 1 বছরের এবং বিজ্ঞান বিভাগের ন্যূনতম যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি দেখো এজ লিমিট কী রয়েছে। নট অর্ডিনারি মোর দ্যান 40 ইয়ার্স অন 1/1/2024, অর্থাৎ 1 জানুয়ারি 2024-এর হিসাব অনুযায়ী সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে, কি রয়েছে দেখো ₹110 অনলি, 110 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। তবে এসসি এসটি এবং পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগছে না। নেক্সট আমরা আসছি দেখো কবে নাগাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশনস দ্য 6 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ আগামী 6 ফেব্রুয়ারি 2024 থেকে এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। লাস্ট ডেট দেখো আগামী 27 ফেব্রুয়ারি, অর্থাৎ 27 ফেব্রুয়ারি 2024 দুপুর 3টে পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং যে ফিজ সেটি পেমেন্ট করা যাবে অনলাইনের মাধ্যমে আগামী 27 ফেব্রুয়ারি 2024 দুপুর 3টে পর্যন্ত, এবং অফলাইনে চালানের মাধ্যমে যারা ফিজটা পেমেন্ট করবে সেক্ষেত্রে আগামী 28 ফেব্রুয়ারি 2024 ব্যাঙ্কিং আওয়ার্সের মধ্যে অবশ্যই যে পেমেন্ট সেটি কিন্তু সম্পন্ন করতে হবে। এবং এখানে দেখো নোটিশ বোর্ডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে দেওয়া রয়েছে, দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজিওর অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর কোনো রকম কোনো এডিট উইন্ডো থাকছে না। তাই অত্যন্ত যত্ন সহকারে কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে যাতে কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে। নেক্সট আমরা আসছি দেখো এখানে যে সিলেকশন প্রসিডিওরটা কী রয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখো এখানে দেখো কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোয়িং কোয়ালিফাইং মার্কস ইন ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর যে এখানে মার্কস অর্থাৎ যে কাট অফ মার্কস সেটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে দেখো আনরিজার্ভদের ক্ষেত্রে 40%, ইডাব্লিউএস 40%, ওবিসি 38%, এসসি 35%, এসটি 30%, এভাবে কিন্তু পরপর দিয়ে দেওয়া রয়েছে। তবে সেক্ষেত্রে যদি প্রচুর সংখ্যক যে ক্যান্ডিডেট যদি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি লিখিত পরীক্ষা ধরে নেওয়া যায় যে অবশ্যই একটি লিখিত পরীক্ষা হবে। সেক্ষেত্রে লিখিত পরীক্ষার ধরনটা হচ্ছে 300 নাম্বারের, যেখানে 100 হচ্ছে জিকে এবং 200 নাম্বার থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে। অর্থাৎ প্রথমে একটি স্ক্রিনিং টেস্ট অবশ্যই নেওয়া হবে, এখানে দেখো দিয়ে দেওয়া রয়েছে দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশনস আর দ্য বেয়ার মিনিমাম অ্যান্ড mere possession of the sum does not entitle applicants to be called for the interview. If the number of applications received in response to the advertisement is large and it is not conventionally possible for the commission to interview all the applicants, the commission may restrict the number of candidates to be called for interview to a reasonable limit on the basis of either higher qualification or higher marks or grade obtained in the essential qualification or experience in relevant field higher than the minimum prescribed in the advertisement or on the basis of a screening test.
অর্থাৎ যদি প্রচুর সংখ্যক আবেদন জমা পড়ে সেক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতা বা নাম্বারের ভিত্তিতে তাদেরকে ইন্টারভিউ ডাকা হতে পারে, অথবা তাদের হায়ার যে কোয়ালিফিকেশান সেই অনুযায়ী ডাকা যেতে পারে, অথবা একটি যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে কিন্তু তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ যারা সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট রয়েছে তারা অবশ্যই আগামী যে ডেট রয়েছে অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে পজিটিভলি তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।